কৃষ্ণরমন কুণ্ডুদা তার এই সাজানো বাগান বাড়িটা ঠাকুরের উদ্দেশ্যে। কৃষ্ণরমন কুণ্ডু হচ্ছেন ঠাকুরের একজন বিশিষ্ট সন্তান। এই হাই রোডের ধারে এটা ছিল তার বাগান বাড়ি। ঠাকুরকে যেদিন উৎসর্গ করার প্রস্তাব দিলেন সেদিনও ঘটনাক্রমে ঠাকুরের কাছে ছিলাম, এবং যেদিন দেখতে এলেন প্রথম সেদিনও ঠাকুরের সাথে এসেছি। সেই থেকে আজ পর্যন্ত এই শান্তিকুঞ্জের সঙ্গে এক বিশেষ সম্বন্ধ বা যোগাযোগ। ঠাকুরের প্রায় শতাধিক আশ্রম আছে। এই আশ্রমের মধ্যে শহরের অত্যন্ত কাছে এবং নির্জন পরিবেশ এই শান্তিকুঞ্জ আশ্রমের তুলনা নেই। ঠাকুর মাঝে মাঝে অসুস্থ হলে বিশ্রাম নেওয়ার জন্য এখানে চলে আসতেন। এসে নিশ্চিন্তে অজ্ঞাত বাসে কিছুদিন থাকতেন। প্রথম যখন নেওয়া হয় তখন এখানে কারেন্ট ছিল না, এদিকে লণ্ঠন বাতি এরকম ব্যবস্থা ছিল। টিনের চাল এসব ঢালাই কিছু ছিল না, টিনের চাল। এই ঘরগুলো তো ছিলই না, ঘর ছিল না। অনিল চট্টোপাধ্যায় হাওড়া রেলে কাজ করতেন। উনি অবিবাহিত, আন্দোল ঝোড়োহাটের বাড়ি। উনি রেলে কাজ করার সময় ঠাকুর ওনাকে অনুরোধ করলেন, অনুরোধ নয়, ওনাকে নির্দেশ দিলেন যে তুই এক কাজ কর, তুই শান্তিকুঞ্জ আশ্রম রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাক। বলে বাবা আমি অফিস করবো কীভাবে? বলে তুই আশ্রমে পুজো করবি, রান্না করে সকাল সকাল সায়ংকাল 10টার সময় যে সময় তোর অফিসে বেরোবার কথা, ভোগ দিয়ে বেরোবি, আবার ফিরে এসে আবার সেখান দিন ইত্যাদি এইভাবে চলছে। তারপর আস্তে ধীরে ধীরে লোক ইত্যাদি। ঠাকুর আগে বললাম যে অজ্ঞাতবাসে অসুস্থ অবস্থায় এখানে দীর্ঘদিন ধরে কাটিয়েছেন। এছাড়া মেদিনীপুর, পুরী ইত্যাদি জায়গা থেকে যখন ফিরতেন বাই রোড এই রাস্তা দিয়ে আসতেন। ভোগের টাইম হলে একবার এই আশ্রম ঘুরে তারপর কলকাতা ফিরতেন। একটা মনে আছে দিন দুটো হয়ে গেছে, আগের দিন রাত্রি থেকে আমাদের কোনো খাওয়া দাওয়া হয়নি। বোধহয় তিনি রেখে ফিরছিলেন পাঁশকুড়া হয়ে, পাঁশকুড়াতে দেরি হয়ে গেছে। পাঁশকুড়াতে মাধুরী মা বলে একজন ছিলেন, যার প্রচুর অনুভব। দেখেছি নীলাচল আশ্রমে মাধুরীবার মাথায় জটা। মায়েরা যেখানে থাকতেন সেখানে ছেলেদের যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু নীলাচল আশ্রম ছেলেদের আশ্রম, সেখানে ঠাকুরের ঘরে মায়েদের ভিড়। আমি সেবক হিসেবেও সেখানে ভিড় ঠেলে যেতে পারছি না। আর কারণ হচ্ছে ভেতরে একটা গোবাণী শব্দ, একটা বিশেষ অবস্থা আমার মায়ের। সেই জন্য ঠাকুর বলেছেন দরজা বন্ধ করে দিয়ে এই অবস্থাটা না বাইরে কেউ দেখা। একটা অলৌকিক জগতে তিনি পৌঁছে গেছেন। ঠাকুরকে দর্শন করি এবং ঠাকুরের সাথে কথা বলতে বলতে তার ভেতর থেকে সদর্থিত ওঙ্কার উচ্চারণ হচ্ছে এবং সেটার মধ্যে নানা রকম ক্রিয়া বিক্রিয়া হচ্ছে। সেই অবস্থাটা যাতে কোনো পুলিশের চোখে না পড়ে সেই জন্য ছেলেদের যাতে ঢুকতে না পারে দরজা বন্ধ করে দিয়েছে। ভেতরে মায়েরা ভর্তি, এদিকে ভেতরে কোলাহল, প্রচণ্ড কোলাহল। এই অবস্থায় সেবক হিসেবে আমি কী করবো ভেবে পাচ্ছি না, ভেতরে ঢুকতে পারছি না, ভেতর থেকে বন্ধ। নানা রকমভাবে দরজায় হাত দিয়ে দরজা ফেলানো হলো। ঠাকুর আমাকে দেখে হাত তুলে বললেন, মায়েরা একে ঘিরে ধরেছে, এদের বের কর। তো যাই হোক, সেই মাধুরীমার বাড়ি হয়ে তার বাড়িতে পরবর্তীকালে
সেই মাধ্যমের বাড়ি ঘাটশিলা, তার বাড়ি হয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। দুপুরবেলা বেদ বিদ্যালয়ে ভোগ নেওয়ার কথা, কিন্তু এখানেই বেলা প্রায় 1টা। ঠাকুর বললেন শ্যামকুঞ্জে চল, শ্যামকুঞ্জে চল। শ্যামকুঞ্জে মাইগন্ধ, শ্যামকুঞ্জে তখন অনিলদা চলে গেছেন অফিস। একজন কেয়ারটেকার, অতি বৃদ্ধ একজন কেয়ারটেকার ছিলেন, শুধু ওই দিনের বেলা রক্ষা করার জন্য। গেটের চাবিটা খোলা, চাবি সামনে বসে আছেন, ঠাকুরের গাড়ি ঢুকেছে। বলা হলো বাসনপত্র কোথায়? বললো সব চাবির মধ্যে। রান্নাঘরে বড় কাঠের সিন্ধুক, সব চাবির মধ্যে। ঠাকুর সহ আমরা 7-8 জন আছি, রান্না হবে কী করে? বাবা ফিরে চলুন। বললো যাবো কোথায়? নিজের ঘরে এসেছি, যাবো কোথায়? এখানেই ভোগ হবে। মানে সব চাবির মধ্যে, বাসনপত্র সব চাবির মধ্যে। তখন কাঠের জালে রান্না হতো। ঠাকুর নির্দেশ দিলেন কাঠের সিন্ধুক ভাঙ। এবার কাঠের সিন্ধুক খুব শক্ত সামর্থ্য সিন্ধুক, চাবি বড় তালা, তাকে ভাঙা সহজ ব্যাপার না। পাশে কোনো কারখানা থেকে চেয়ে নিলাম একটা বড় শাবল নিয়ে পুরো কাঠের সিন্ধুক ভেঙে বাসনপত্র বার করে রান্না বান্না হলো, ঠাকুরকে ভোগ দেওয়া হলো। এবার চলে যাওয়ার কথা। ঠাকুর বললেন দেখ, এর মালিক এখন আসেনি, সে আসুক তারপর। মালিক অনিলদা নেমেছেন রসিকলে, বাস থেকে নেবে। তখন এরকম রাস্তা এত 6 লেনের ছিল না। এসে দেখছেন আশ্রমের সামনে ভিড়। কী ব্যাপার? উনি দুশ্চিন্তায় করছেন, ভেতরে বুড়ো কেয়ারটেকার, তার কিছু হয়ে গেল কিনা। এসে দেখছেন যে সব ঠাকুর সহ আমরা সব, রান্নাঘর সিন্ধুক ভাঙা, রান্না হয়ে গেছে, বাসনপত্র বার করেছে। ঠাকুর হাত জোর করে, অনিলদা যেই প্রণাম করছে ঠাকুরকে, হাত জোর করে বলছে, ঠাকুর হাতে বলছেন দেখো বাবা, পুলিশে দিও না, তোমার ঘর ভেঙে ঢুকেছি, সিন্ধুক ভেঙে বাসনপত্র বার করেছি, রান্না বান্না করেছি, কিন্তু প্রসাদ তোমার জন্য রাখা আছে, পুলিশে দিও না জানো, পুলিশ দেখো না জানো। অনিলদা বললেন বাবা, আপনি যদি চাবি দেখে আপনি যদি ফিরে যেতেন, তাহলে তার জন্য যে কষ্ট হতো, আপনি যে নিজের ভেবে সব ভেঙে ঢুকেছেন, সবই বাবা আপনার। আমাদের আপনি রক্ষণাবেক্ষণের জন্য চাকর রেখেছেন, আমরা রক্ষা করছি মাত্র, কিন্তু মালিক তো আপনি। আপনি যদি ফিরে যেতেন চাবি দেখে, তাহলে অনেক বেশি কষ্ট পেতাম। আপনি যে সব ভেঙে নির্দেশ দিয়ে এরকমভাবে রান্না করেছেন, এগুলো খুব আনন্দিত, খুব ভালো লাগছে বাবা, যে এরকম নিজের ভেবে আপনি ফিরে যাননি। শ্যামকুঞ্জের এই ঘটনা তো আমার মনে থাকার কথা, কারণ আমি শাবল টাবল চেয়ে দিয়েছি, সিন্ধুকগুলো ভেঙে, চাবিগুলো ভেঙেছিলাম। যাই হোক, এরপর শ্যামকুঞ্জে আরও বহু ঘটনা আছে। একটা ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে, এই জ্যৈষ্ঠ মাস প্রচুর আম গাছ ছিল, সব ভালো ভালো হিমসাগর আমের গাছ। আশ্রমের কেয়ারটেকার হিসেবে বা আশ্রমের রক্ষণাবেক্ষণ হিসেবে অনিলদার সব কিছুর দায়িত্ব ছিল। ঠাকুর ঘুমুচ্ছেন, ভোগ হয়ে গেছে, বিশ্রাম নিয়ে ঘুমুচ্ছেন। আমার বয়স কম, 18-19 বছর বয়স। আমি গরমে কি আর ওই রকমভাবে ওই সবাই শিখছে, আমি শুয়ে পড়ি এরকম মনে হয়। দেখছি আম গাছ বেড়েছে, হাত বাড়িয়ে আম পাড়া যাবে, এবং সবকটা আম রং ধরেছে, পাকেনি, কিন্তু রং ধরেছে। আমি আর এদিক ওদিক গেলাম, আমার তো কোনো প্রয়োজনই ঠাকুরের কাছে এই সময়, যতক্ষণ না উঠছেন। আমি একটা করে আম পাড়ছি, কামড়াচ্ছি, কোনোটাই তো পাকেনি, রং ধরেছে। একটা মাত্র, একটা ওই রকম কামড়ে একটু টক দেখে ফেলে দিয়ে আর একটা ভালো দেখে খুঁজছি। জানলা দিয়ে দেখেছেন অনিলদা, দেখে
সামনে সামনে ছুটে বেরিয়েছেন, বাবা 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 খেও না বাবা, ঠাকুরের জিনিস বাবা, ঠাকুরের ফল বাবা নষ্ট করো না বাবা। আমার তখন একটু রাগ ধরেছে, এত আম গাছ, এত আম হয়ে রয়েছে, প্রচুর আম হতো, আমি একটা আম খেয়ে ঠিক পোষাচ্ছে না বলে আর একটা আম পেরেছি, এর মধ্যেই নজর পড়ে গেল। সোজা এসেছি, এসে দেখি ঠাকুর উঠে পড়েছে। সোজা ঠাকুরের কাছে অনিলদাকে তুলে এসেছে, ঠাকুরের কাছে গিয়ে সরাসরি অনিলদার আমি অভিযোগ, বাবা গাছ ভর্তি আম, বাগান ভর্তি আম, এই দু একটা আম খাচ্ছি, অনিলদা শুধু ক্যাচ ক্যাচ করছে। ঠাকুর অনিলদাকে দেখতে পেয়েছিল, অনিলদা কি আর বলেন, তুইও তো সেরকম বলতে পারিস না, বেশ করতে খাচ্ছি, আমি আপনার খাচ্ছি, আমি আমার বাবার খাচ্ছি। ঠাকুর সরাসরি আমাদের প্রশ্রয় দিলেন, তুইও তো সেরকম বলতে পারছিস না, আমি আপনার খাচ্ছি, আমি আমার বাবার আম খাচ্ছি, আপনি বলবার কি। এইরকম ছিল আমাদের স্বাধীন রাজত্ব, স্বাধীন জায়গা, যে ওই রক্ষণাবেক্ষণের জন্য যে ইনচার্জ থাকে তাকে বলতে হয় বটে, তার বলাটাও অন্যায় কিছু নয়। আবার এটাও ঠিক, ঠাকুর আমাদের স্বাধীন করে রেখেছিলেন, তার আশ্রম মানে আমাদের নিজেদের আশ্রম, আমাদের নিজেদের জায়গা। আমি ভাবছিলাম কী দিয়ে শুরু করবো, তাই শ্যামকুঞ্জের একটা ঘটনা বলে শুরু করলাম। জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর দিন গোপাল মিত্রদা এসেছে, ঠাকুর অজ্ঞাতবাসে আছেন এখানে। গোপাল মিত্রদা আগের দিন রাত্রে এসেছেন, এসে বলছেন যে বাবা, হাত জোর করে বলছেন, বাবা কালকে জামাই ষষ্ঠী, আপনি কী খাবেন বাবা। ঠাকুর ভাবছেন জামাই ষষ্ঠীতে গোপাল জিজ্ঞেস করছে জামাই ষষ্ঠীতে কী খাবেন। তো ঠাকুর বলছেন, তুই শ্বশুরবাড়ি গেছিলি এর আগের বছর, তুই তো শ্বশুরবাড়ি গেছিলি না। হ্যাঁ বাবা আমি তো যাই, কিন্তু জামাই ষষ্ঠীতে আপনার তো শ্বশুরবাড়ি নেই বাবা, কোথায় যাবেন, সেই আপনি কী খাবেন বলুন, আমি আনি না। আগে তুই তো শ্বশুরবাড়ি যা, তুই দেখ তোকে কী খাওয়ায় সেইগুলো আনি। এইরকম হাসি ঠাট্টা রসিকতার মধ্যে দিয়ে পরের দিন অবশ্য গোপালদা শ্বশুরবাড়ি আর যাননি, কিন্তু ঠাকুরের জন্য এবং তার সমস্ত সেবক যেখানে যারা উপস্থিত সকলের জন্য আম, দই, মিষ্টি প্রচুর পরিমাণে এনেছিলেন, এবং যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে জোহার করে দেওয়া হয়েছিল। এবার চলে যাচ্ছি বর্তমান যুগে, যেটা আমরা সচরাচর করে থাকি, সবসময় নাম সৎকর্ম নিয়ে আমরা থাকতে পারি না। আমাদের জীবনে নানান রকম কর্ম বিপাকে আমাদের নানান রকম অঘটন, অন্যায় কাজ ঘটে যায়। প্রথমত সবটা যে ইচ্ছাকৃত তা নয়, কোনোটা ইচ্ছাকৃত, কোনোটা অনিচ্ছাকৃতভাবে অনেক অন্যায় কাজ আমরা করি। আমরা ভাবি কি ভগবান ক্ষমা করে দেবেন, গুরুদেব ক্ষমা করে দেবেন। হ্যাঁ, ভগবান ক্ষমা করে দেন, কারণ তিনি ক্ষমার মূর্ত প্রতীক। ঠাকুর বলতেন, এর কৃপার ভাণ্ডারে এত কৃপা জমা আছে, তোদের পাপ সেখানে পৌঁছাতে পারবে না। এর কৃপার ভাণ্ডারে এত কৃপা জমা আছে, তোদের পাপ সেখানে পৌঁছাতে পারবে না। ঠাকুর গুজরাটের দহিচি আশ্রমে প্রায় অজ্ঞাতবাস নয়, কিন্তু একটু নির্জনে আছেন, তখনও চাতুর্মাসের পরিকল্পনা করেননি। কোনোরকম বাংলা থেকে মায়েদের যাওয়া বা কোনো দর্শনার্থীদের বাংলা থেকে যাওয়ার নিষেধ পথে আলোতে বিজ্ঞাপন দেয়া। সেই রকম সময় হঠাৎ না জানিয়ে কলকাতা নয়, ডুমুরদহ থেকে ঠাকুরের নাতি, মেজ নাতি দীনবন্ধু, তার স্ত্রী, তার শালী, তার শাশুড়ি, শ্বশুর বাড়ির লোকজন সহ মায়েশানা
দধিচি আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। থাকতে দেবেন কোথায়? তার আগে তখন কিছু দু একজন স্থানীয় লোকাল ওই দ্বারকা অঞ্চলের, মহেশানা অঞ্চলের, দিল্লি অঞ্চলের কিছু কিছু ভক্ত যেতে শুরু করেছিলেন। গ্রামবাসীদের ঠাকুরকে বলা ছিল যে বাবা, আপনি সকলকে আসতে বলুন, তারা রাত্রিটুকু থাকবে, শুধু শৌচাদি এবং শোয়ার জন্য মায়েদের ব্যবস্থা তো আশ্রমে নেই, কিন্তু আমরা প্রত্যেকের বাড়ি সব ঘর ছেড়ে দেবো, একটা ঘরে আমরা থাকবো, যার একাধিক ঘর আছে একটা ঘর আমরা থাকবো, আর পুরো বাড়ি তাদের জন্য ছেড়ে দেওয়া হবে। গ্রামবাসীরা প্রায় সকলেই একমত। তাই আপনি কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত গৃহস্থ মায়েরা আসবে, ছেলেরা আসবে, তাদের নিশ্চিন্তে আপনি আসতে বলুন। দিনের বেলা তো এখানেই কাটাবে, প্রসাদ এখানেই পাবে দুবেলা, কারণ গ্রামে তখন রান্না বন্ধ। সমস্ত গ্রামের লোকজন সব আশ্রমেই প্রসাদ পায়, দোকান বাজার আমাদের করতে হয় না। গ্রামবাসীরাই চাল, ডাল, তেল, দুধ, কাঁচা বাজার সমস্ত কিছু নিয়ে আসে। রাত্রে লাইটের ব্যবস্থা ছিল না, হ্যাজাক ডে লাইট সব গ্রামের দিকে আগে যে যাত্রা ফাত্রা হলে যে সমস্ত বড় বড় লাইট, সমস্ত গ্যাসের, তেলের যে সমস্ত লাইট, সেই সমস্ত লাইট তারাই ব্যবস্থা করছে, তারাই দোকান বাজার করছে, তাদেরই লোকজন রান্না করছে। আমাদের শুধু ভোগের মতো অল্প কিছু জনের রান্না করা হয়, বাকি সমস্ত সব ব্যবস্থা তারাই নিয়েছে। খাওয়া দাওয়া তো এখানেই হবে, শুধু রাত্রে শুতে যাওয়া। রাত 12টা সাড়ে 12টা পর্যন্ত আশ্রমেই কাটাচ্ছে মায়েরা সব। প্রসাদ হচ্ছে না, ভোগ যতক্ষণ না হয় ততক্ষণ না পেয়ে যাচ্ছে না। তারপর আবার ভোরবেলা 4টের সময় প্রার্থনাতে যোগ দিচ্ছে, আরতিতে চলে আসছে। শুধু ওই রাতটুকুর সময় তো আমাদের বাড়িতে থাকবে। এইভাবে দু একটা সংসারী মানুষ মায়েদের পাঠাচ্ছিলেন ঠাকুর গ্রামের বাড়িতে। এইরকম সময়ে ঠাকুরের নিজস্ব রক্তের সম্বন্ধের কিছু লোকজন হাজির হলো। বললাম তারা কারা। স্বামীজি তো একটু, স্বামীজি মানে মাধব স্বামীজি একটু অসন্তুষ্ট। এই এক এক করে আসা শুরু হলো। এবার ঠাকুর বললেন, তোমরা যারা সাধুরা আছো তারা সব ঘর থেকে বেরিয়ে যাও, বেডিং ফেডিং নিয়ে। সাধুদের স্থান গাছতলা, একটাই ঘর ছিল, বড় হল ঘর। সেই ঘরে একটা ভাঙা তক্তপোষ, সেই তক্তপোষের উপর বাবার আসন। সেই ঘরের মেঝেতে আমরা 4-5 জন যারা আশ্রমবাসী ঠাকুরের সেবক তারা ছিলাম। আর দ্বিতীয় কোনো থাকার ঘর নেই। রান্না বাইরে বারান্দায় হয়, অন্যান্য সব কাজকর্ম বাইরে। ঠাকুর বললেন, ওদের ঘরের স্থান দিয়ে সাধুরা বেরিয়ে যাবে। ঠাকুর প্রথম দিন নিজেও বললেন, এও গাছতলায় থাকবে বলে সারা দিন রইলেন বটে, কিন্তু রাত্রে চলে এলেন। বাইরে একটা প্রকাণ্ড চড়া নিম গাছ, মোটা নিম গাছ ছিল, সেই নিম গাছের গোড়া বাঁধানো, সেইখানে কম্বল বিছিয়ে দিলাম। ঠাকুর গাছতলাতে থাকলেন, আমরা সমস্ত মেঝেতে এদিক ওদিক ছড়িয়ে রইলাম। গাছতলায় থাকাতে আমাদের কোনো অসুবিধা নেই। দিনের পর দিন এরকমভাবে এদিক ওদিক যাতায়াতে, যেখানে পেট্রোল পাম্প, যেখানে গাছতলা, যেখানে নদী খাল বয়ে যাচ্ছে, আমরা সেখানে প্রাত্যহিক কর্ম মানে সারতাম, বিশ্রাম নিতাম। এই গাছতলায় থাকার জন্য দুঃখ নয়, দুঃখটা একটু আমাদের ভেতরে লাগছে যে ঠাকুরটা নিজের ঘর ছেড়ে বেরিয়ে এলেন। আমরা আসি একরকম, কিন্তু বাবা একটু গুঞ্জন উঠল যে ঠাকুরকে মাধব সাহেব বলেন যে বাবা, সব মায়েদের তো গ্রামের লোকের বাড়িতে পাঠাচ্ছেন, তো এদেরও পাঠিয়ে দিন না, রাত্রিটুকু তারা শুতে যাবে। ঠাকুর একটা সুন্দর মিষ্টি ভাষা বললেন, দেখ একটা এটিকেট আছে, এটিকেট আছে, শিষ্য শিষ্যদের পাঠিয়ে দিচ্ছি, সেটা এর পক্ষে ঠিক আছে, কিন্তু সদ্য বিবাহিত বউ, তার শ্বশুর, নাতির শ্বশুর বাড়ির লোকেরা এসেছে, কী করে তাদের পরের বাড়িতে শুতে পাঠাই বলতো? তাই নিজের ঘর ছেড়ে দিলাম। আমরা তো গাছতলারই লোক, গাছতলায় থাকবো। যাই হোক, তারপর বাবা শৌচে যাবেন,
আমাদের তো সব সরস্বতী নদীর ধারে বনে জঙ্গলে যেতে হয়। ঠাকুরের একটা শৌচ ঘর ছিল, সেটাও টেম্পোরারি, টিন দিয়ে, ভাঙা টিন, শীতে বেলা দিয়ে ঘেরা, একটা চেয়ারের মাঝখানটা কেটে দেওয়া, নিচে একটা বালতি বসিয়ে দেওয়া, সেখানে সেটা আবার বাবার ঘরে সংলগ্ন তক্তপোষের পাশ দিয়ে ওই জানলাটাকে দরজা ফুটিয়ে সেখানে একটু ঘিরে করা ছিল। বাবা শৌচে যাবেন, ওই ঘরের মধ্যে দিয়ে যেতে হবে। বাবা দরজা পর্যন্ত এলেন আমাদের হাত ধরে, ভেতর থেকে ওরা ধরে নিল আমাদের ঢোকা নিষেধ, কিনা মায়েরা। সারাদিন মায়েদের সাথে ঘুরছি, বাইরে দেখছি, তাদের খেতে দিচ্ছি, করছি, অসুবিধা নেই, কিন্তু ঘরে ঢোকাতেই আমাদের নিষেধাজ্ঞা। যাই হোক, আদর্শ একটা ব্যাপার আছে, নিয়মকানুন ব্যাপার আছে। এখনকার মতো এইরকম স্বাধীনতা তখন ছিল না। তো রাগ হচ্ছে কি না, শৌচে নিয়ে যায়, পা ধুয়ে দেওয়া, হাতে জল দেওয়া, কাপড় কেচে দেওয়া, সমস্ত কিছু কাজটা আমি করি, আমি করতে পারছি না। এই সেবা একটা এমন জিনিস, যারা সেবা নিয়ে, কি ভগবত সেবা কি গুরু সেবা নিয়ে থাকে, সেবা যদি হাতছাড়া হয়, সেবাটা যদি হাত থেকে চলে যায় কোনো কারণে, হয়তো টেম্পোরারি, তথাপি কোনো কারণে এই যে সেবা থেকে বঞ্চিত, এর একটা অসহ্য জ্বালা, এটা ভাষা দিয়ে বোঝানো যায় না। এত জ্বালা সৃষ্টি হয় যে সেটাকে সহ্য করা খুব মুশকিল। আমার মনে পড়ে পুরীর চক্রতীর্থে সামান্য একটু অপরাধের জন্য, সে প্রসঙ্গটা অন্য সময় এলে বলবো, সামান্য একটু অপরাধের জন্য, আমার কাছে সামান্য, কিন্তু সামান্য নয়, ঠাকুরের কাছে হয়তো গুরুতর, ঠাকুর আমাকে তার সাধন গৃহে 3 দিন প্রবেশ নিষেধ করে দিয়েছিলেন। এই অপরাধে 3 দিন এর সাধন গৃহে তিনি প্রবেশ করবি না। সেই 3 দিন যে কি অসহ্য যন্ত্রণা, এবং সেই যন্ত্রণার পরিপ্রেক্ষিতে আমি এখন অকপটে বলতে পারি, আমার সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার বাসনা জেগেছিল, যে এই কষ্ট সহ্য করা যায় না। সেবা হাতছাড়া হলে এইরকম কষ্ট হয়, সামান্য একটা উদাহরণ দিয়ে বোঝালাম না। তাই কিছুই নয়, তার পায়ে একটু গুছিয়ে দেবো, জল ঢেলে দেবো, হাত ধুয়ে দেবো, কাপড়টা কেচে দেবো, বই পাশটা কেচে দেবো, কাপড় লম্বা করিয়ে দেবো, এই স্নান করিয়ে দেবো, তিলক করিয়ে দেবো, সব কাজগুলো ওরা নিয়ে নিয়েছে। এই সেবা করতে না পারার যন্ত্রণা কাজগজ করছে মাধব স্বামীজি, কিন্তু তাকে এই কাজটা সেই মুহূর্তে করতে হতো না, ওই কাজগুলো আমার ছিল। আমি ওই কাজটা পাচ্ছি না বলে, আমার বয়স কম, ওনার সহ্য করার ক্ষমতা আছে, উনি আরও পরিস্থিতি বহু জায়গা বহু রকমভাবে দেখেছেন, কিন্তু আমি এই সমস্ত সামনে পড়িনি। বয়স কম, গায়ের জ্বালা বেশি, রাগ ধরছে, কিন্তু বলতে পারছি না। শেষকালে একটা উপায় বের করলাম, কি না, কিছু না পারি গালাগাল তো দিতে পারি, গালাগাল দিলেও সেটা কে শুনবে? আমরা তো আর কাঁচা কাঁচা কিস্তি দিতে পারবো না, সাধু। আর কাদের উদ্দেশ্যে দেবো? তারাও তো গুরুবাড়ির লোক, তার শ্বশুরবাড়ির লোক। তা সেই জন্য গায়ের জ্বালামিতে কিছু কুচুকে বুদ্ধি ঢুকে গেল, কি না, আমার বয়সী সেখানে ছিল আরেকজন কাশীনাথ দা বলে, কাশীনাথ চ্যাটার্জি, জয়নগরে বাড়ি, তার ছেলে ছিল, তার নাম রাসবিহারী। সে এখন বর্ধমান আশ্রমে থাকে, বর্ধমান খালেদুলের মাঠে আশ্রমে থাকে। সে রাসবিহারী মোটামুটি আমার বয়সী। আমি জানি আমি যে অন্যায়টা করব প্রথমেই আমাকে ধরা হবে, কারণ আমি যত বদমাইশির নেতা ছিলাম, যত সব ছেলেদের আমি পরিচালনা করতাম, যত রকম কুচিত বুদ্ধির কাজ। তো আমি যদি এই কাজটা করি তাহলে ঠাকুর আমাকে প্রথম ধরবেন। তাই আমি যাতে নিঃসংকোচে বলতে পারি যে না, এই কাজটা আমি করিনি, সেই জন্য আমি রাসবিহারীকে ডাকলাম। ও গোবেচার একটা ছেলে, ওকে কেউ সন্দেহ করবে না। রাসবিহারীকে হাতে একটা চক দিলাম, চক দিয়ে বললাম, এই ঠাকুরের ঘরের দরজাতে কি লেখতো, ডেঞ্জার কথাটা লিখ। হ্যাঁ, ডেঞ্জার বানান আমি জানি না, লেখাপড়া কম, ডেঞ্জার বানান আমি বলে দিলাম, এই লেখ, এই লেখ,
ডেঞ্জার নিল, বড় বড় সব বুঝিয়ে 2-3 বার ধরে বুঝিয়ে ডেঞ্জার। নিচে একটা মরার খুলিয়া, নিচে একটা মরার খুলিয়া আনলো, দুটো হাড় খেলা কাটিয়ে দুটো হাড়ের ছবি করে বলে বলে দিলাম, তাই করলো। কখন? মধ্যরাত্রে, যখন খাওয়া দাওয়ার পর সব শুয়ে পড়েছে, সবাই পেশাব বিশ্রাম নিতে গেছে, তখন এই কাজটা চুপি সারে রাজবিহারীকে দিয়ে সারলাম। নিচে দেখ 440 ভোল্ট, মানে এবারে যে ঢুকবে, বড় বড় ট্রান্সফরমার, ইলেকট্রিক ট্রান্সফরমার থেকে লেখা থাকে 440 ভোল্ট, এই ঘরে যে ঢুকবে সে কারেন্ট খাবে, মারা যাবে। কি না, আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না, তার মানে কি ঘরে কারেন্ট আছে? এই গায়ে জ্বালা মেটাবার জন্য এই কুচুটে বুদ্ধি আমি করলাম না, কারণ আমাকে ধরবে ঠাকুর, সেই জন্য রাজবাড়িকে কেউ ধরবে না। ও আপনি গোবাচ্চারা ছেলে, ওকে কেউ ধরবে, ওকে আঁকালাম। দরজায় মধ্যরাত্রে আঁকা হয়েছে, কি নজরে করেনি, কেউ তো দেখতে পায়নি। কিন্তু ঘরেতে যারা আছে তারা খুব ইন্টেলেকচুয়াল বলছে, বিশেষত দীনবন্ধু ঠাকুরের যে মেজ নাতি, সে আমাদের রাগের কারণটা বুঝতে পারছে। আমরা যে তাদের মোটে পছন্দ করছি না, সেটা তারা আমাদের ব্যবহারই বুঝতে পারছে। তো সাদর দিচ্ছি, খেত টাকাটা কী করছি, সবই করছি, কিন্তু আমাদের ব্যবহার বন্ধুসুলভ নয়। ব্যবহার যেন ওরা একটা ভিভিআইপি লোক, আর আমরা সাধারণ এলেবেলে লোক, তার জন্য যেরকম দূরত্ব বজায় রাখতে হয় সেরকম বজায় রাখছি। বুঝতে পারছে যে আমরা অসন্তুষ্ট, কিন্তু কিছু বলতে পারছে না, কেন আমরা কোনো খারাপ ভাষা বলিনি। সে লক্ষ্য করেছে, পরের দিন সকালবেলা লক্ষ্য করেছে কপাটে তো কিছু লেখা ছিল না। আমরা যখন আসি তখন তো কপাটে কিছু লেখা ছিল না, এটা আবার ফেলে দিল। যা বোঝবারও বুঝে নিল যে আমরা ঘরে আছি, সেই জন্য এটা কারো জ্বালার কারণ, সেই জন্য এই ঘরেতে ঢুকতে পারছে না বলে জ্বালাতে এটা লিখেছে। ও সোজা গেল দাদু, দত্ত বসে, দাদু বসে আছে, চলুন। কোথায় রে? চলুন না বলে হাতটা ধরে নিয়ে এলো দরজার কাছে। এই দেখুন, এটা কালকে এই লেখাটা ছিল না, আজকে সকালবেলা দেখছি এই লেখাটা এখানে ছাপ করেছে। কী লেখা আছে ঠাকুরও তো বোঝেন না। তো দাদু, এটা ইলেকট্রিকের ট্রান্সফরমারতে এরকম লেখা থাকে যে এটা ছুলে কারেন্ট খাবে, বা এই ঘরে যে ঢুকবে সে কারেন্ট খাবে। তাহলে কী হলো না বাবা, এটা ইনসাল্ট। ইয়া দাদু, এটার নাম ইনসাল্ট। সেটা কি না, মানে ইনসাল্টের বাংলা কি? অপমান। এটা একটা অপমান। আমরা ঘরে আছি, এটা আমাদের অপমান করার জন্য মুখে না বলে এই লেখা দিয়ে বুঝিয়ে দিল যে এ ঘরে যে ঢুকবে সে কারেন্ট খাবে, ঢুকো না, এভাবে আমাদের অপমান করা। তাহলে কী করতে হয় বলতো? না বাবা, এই দাদু, এই কাজটা আমাদের ভীষণ ভীষণ আমাদের লাগছে, এটা আমাদের ভীষণ মানে লাগছে। ঠিক আছে, দেখছি কী ব্যবস্থা করা যায়। কী করতে হবে রে? প্রথমেই ডাক, ভাস্করকে ডাক। আমি তো বলেছি এই রকম কাজ করার মতো ওখানে ছেলে ছোকরারা থাকলেও এই রকম কাজ করার মতো দুঃসাহস, অতিসাহস যাই বলি না কেন, আমি ছাড়া আর কারো হতে পারে না। এটা ধরেই নিয়েছেন না। ভাস্করকে ডাক। বাবা, কপাটে ওই লেখাগুলো তুমি লিখেছো? না বাবা, আমি লিখিনি। তুমি লেখনি? না বাবা, আমি লিখিনি। কে লিখেছে? বাবা, কে লিখেছো তো আমি কী করে বলি বাবা, মিথ্যে কথাও বলতে পারছি না, সত্যি কথাও বলতে পারছি না। তোমাকেই দায়িত্ব দিলাম, এটা কে লিখেছে তাকে খুঁজে বার করো। দেখছি বাবা, সেই মুহূর্তে বেরিয়ে এলাম, কিন্তু চিন্তা তো মাথায় ঢুকে গেল যে বাচ্চা জিজ্ঞাসা করবে কে লিখেছে, সে তো জানি, তাকে লিখিয়েছি আমি, সবই ঠিক, কিন্তু বলি কী করে? ভাবছি কি, ঠাকুর তো যখন আবেগ আসে একটা ওই রকম ঢেউ আসে, খোঁজ করলেন আবার একটুখানি ভুলে যাবেন।
কিন্তু ঠাকুর ভুলতে চাইলেও তাকে তো ভুলতে দিচ্ছে না। দাদু ওটা তাহলে কি হলো? হ্যাঁ, তাই ভাস্করকে ডাক, আবার ভাস্করের ডাক। পেলে খুঁজে বার করতে পারলে কে লিখেছে? না বাবা, ঠিক সেরকমভাবে তো পাচ্ছি না। তাড়াতাড়ি খুঁজে বার করো, আজ বিকালের মধ্যেই। দুপুরবেলা বলছেন, বিকেলের মধ্যেই খুঁজে বার করো। রাসবিহারীর কাছে ছুটছিলেন। রাসবিহারী, খুব সাবধান, তুই খবরদার কিন্তু তোকে ডাকতে পারে। ঠাকুর ডাকলে তুই যাবি, কিন্তু খবরদার আমার নাম বলবি না। হ্যাঁ, তুই এমন কি লেখালি? আমি বল, হ্যাঁ আমি দেখ, আমি ঠাকুরকে মিথ্যে কথা বলতে পারবো না, তোকে মিথ্যে কথা বলতে হবে না। তাহলে সত্যি কথা মিথ্যে কথা বলতে পারবো না, সত্যি কথা বললি তো তোর নাম বলতে হবে। তাহলে আমি তুই আমাকে ঝামেলা ফেললি, ঠাকুরের আমার ওপর রাখবো। দেখ কিচ্ছু না, এড়িয়ে চল। কী করে এড়াবো? গুরুকে এড়ানো যায় এরকমভাবে? তুই বলবি যে বাবা দেখছি বাবা, এই দেখছি বাবা দেখছি বাবা করে দুদিন কাটা, দেখছি বাবাকে করে দুদিন কাটা, কিন্তু কিছুতেই আমার নাম করবি না। কিন্তু ওকে একটু শাসন টাসন করে দিলাম, করে দিয়ে এই হ্যাঁ তুই সব এমন করিস না। তো যাই হোক, গেল। আবার ডাক বিকেলবেলা, খুঁজে পেলে? বললাম বাবা ঠিক তো খুঁজে পাচ্ছি না, কি আর হতে পারে। আচ্ছা রাসবিহারীকে ডাকতো, আমাকেই বলছি, রাসবিহারীকে ডাকতো। রাসবিহারীকে আবার একবার ডাক করে দিলাম। রাসবিহারী ডাক করেছে, এবার আমার নাম করবি না কিন্তু। গেল। ঠাকুর একবারে রুড়ো কণ্ঠে আমাকে তো সাধারণভাবে বলছিলেন, ঠাকুর চোখ পাকিয়ে বলছেন, দরজায় ওটাকে লিখেছে। কথাটা শেষও হয়নি, রাসবিহারী হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল। বাবা আমি সত্যি কথা বলছি বাবা, আমি ডেঞ্জার বানানটা পর্যন্ত জানতাম না। বাবা আমাকে ভাস্কর ডেকে নিয়েছে বাবা, এইরকমভাবে বানান বলে বলে দিয়ে মাল রাত্রে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে নিয়েছে। ও একবারে অকপট সত্যি কথাটা, এটা একবারে প্রথম চটি। কেন ও গুরুর কাছে অপরাধী হতে চায় না? সত্যি তো অপরাধী হবেই বা কেন? বলে দিয়েছে। ঠিক আছে, এবার ও যে ওটা বলছে, আমার তো বাইরে কান তো জল আছে, কান খাড়া করে শুনছি কি বলছে, পুরোটাই বলে দিল। ঠাকুর বলছিল ও দেখছি, ও দেখছি, ও দেখছি, ও দেখছি করে কয়েকবার দেখছি। আমি যেমন টাইম নিচ্ছিলাম দেখছি বাবা করে, ঠাকুর বলছিল ও দেখছি, ও দেখছি। এই ও দেখছি বলার মধ্যে এর মধ্যে একটা ঘটনাটা কি, আমি গুরু যে রুষ্ট হলেন বয়ে গেল এই ভাবটা আমার মোটেই ছিল না। প্রচণ্ড ভয় পেয়েছিলাম আমি। যখনই ঠাকুর আমাকে প্রথম ডেকে পাঠালেন তখন আমি প্রথমেই প্রচণ্ড ভয় পেয়েছিলাম যে আমি ঠাকুরকে মিথ্যে কথা বলবো কী করে, সত্যি কথাও বলা যাবে না, মিথ্যে কথাটা বলবো কী করে। আর গুরুগীতাতে নিত্য পড়ছি যে দেবতাগণ রুষ্ট হলে গুরু তাকে রক্ষা করতে পারেন, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হন তাহলে দেবতারাও তাকে রক্ষা করতে পারে না। উপায় একটা অবলম্বন কি, কোনো একটা শাস্ত্রে পড়েছি গুরুদেবের থেকে গুরুদেবের নাম বল। অতএব আমি তখন থেকে জপ শুরু করে দিলাম, হে গুরু রক্ষা কর, হে গুরু রক্ষা কর, হে গুরু রক্ষা কর। ঠাকুর যতবার ডাকছেন ততবার, শুধু সেই ততবার নয়, অনর্গল হয়েতে ভেতর থেকে বাধ্যতা দেখাচ্ছে। আমি ক্যালকুলেটার তখন কেটে হয়ে গেছি যদিও, কিন্তু আমি দেখাচ্ছি, আমার ট্রেন দেখাচ্ছি, রাসবিহারীকে সাবধান করছি, নানান রকমভাবে মানে মেনটেন করবার চেষ্টা করছি, কিন্তু ভেতরে ভেতরে হে গুরু রক্ষা করো, হে গুরু রক্ষা করো। ঠাকুর আমি তো অপরাধ করে ফেলেছি, ঠাকুর আমি তো দোষ তো করেছি, কিন্তু তুমি রক্ষা করো, তুমি না রক্ষা করলে কোনো উপায় নেই, হে গুরুদেব রক্ষা করো, হে গুরু রক্ষা। এই সংক্ষিপ্ত কথাটা হে গুরু রক্ষা করো। এর আবার একজন গুরু আছে, ব্রহ্মদা বলে আমাদের একজন সাধু ত্যাগী ভাই ছিলেন, সে কিছু হলেই গুরু রক্ষা করো, গুরু রক্ষা করো, তার মুখের বুলি ছিল গুরু রক্ষা করো। আমি তার কাছ থেকে ওইটাকে নিলাম, হে গুরু রক্ষা করো, হে গুরু রক্ষা করো, হে গুরু রক্ষা করো। মনে মনে শুধু অনর্গল জপ করে গেছি, হে গুরু রক্ষা করো, হে গুরু রক্ষা করো। দোষ তো আমি করেছি, কিন্তু তুমি রক্ষা করো, এছাড়া কোনো উপায় নেই। জপ করে যাচ্ছি, ঠাকুর বললেন ঠিক আছে দেখছি, ঠিক আছে দেখছি। ডাকছেন না, আমি তো ভাবছি এক্ষুনি ডাক করবে, ডাকছেন না। যত ডাকছেন না তত উৎকণ্ঠা বাড়ছে, ভয় বাড়ছে। ভয় বাড়তে বাড়তে এমন হলো যে অনর্গল শুধু বলে যাচ্ছি, হে গুরু রক্ষা করো, হে গুরু রক্ষা করো।
এগুলো কারণ ঠাকুরের শাস্তি ওই স্কুলে ক্লাসে যখন আমরা পড়তাম একটা সুন্দর শাস্তি, সেটা হচ্ছে কি ক্লাসের বাইরে এক ঠেঙে করে দাঁড় করিয়ে দেওয়া, সবার সামনে বেঞ্চের উপর উঠে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া। মারধর করার ব্যাপারটা অতটা ছিল না, খুব ছোটো বয়সে ছিল। হাত পাতো, সে হাত পাতবা আঙুরে একটা চাবুকের বাড়ি করতো, সে হাত পেতে এরকম সরে দিতে হতো। সে বাড়িটা খেয়েছি বটে, কিন্তু বেশিরভাগ শাস্তি স্কুলের শাস্তি পেয়েছি বেঞ্চের উপর কান ধরে দাঁড় করিয়ে দেওয়া। ক্লাসের বাইরে অন্য ক্লাসে সব ছেলে মেয়েরা দেখতে পাবে, সেখানে এক থেকে করে দাঁড়িয়ে। এতে শিক্ষাটা, শারীরিক শাস্তি হলো না, কিন্তু শিক্ষাটা উপযুক্ত হয়। তো আমি অনর্গল শুধু গুরক্ষা করে যাচ্ছি। সন্ধ্যেবেলা ঠাকুর প্রার্থনা করা গেছে, প্রার্থনাতে আমি সব সময় পাশে থাকি। ঠাকুর একবার বলছেন অসৎ হইতে মরে লয়ে চলো সতে, পাশে গলা দিচ্ছি, প্রথম গলাটা আমার অসৎ হইতে মরে লয়ে চলো সতে। যত রেকর্ডিং এখন, যত ঠাকুরের প্রার্থনা সমস্ত সমবেত যখনই হচ্ছে, ঠাকুর একবার বলাচ্ছেন, আমরা বলছি, বেশি প্রথম গলাটাই আমার। যত রেকর্ডিং এখন পাওয়া যায় সব, তো ওইগুলো সেদিনে ভয়েতে আর প্রার্থনাতে যোগ দিতে পারছি না। পাশে গেলেই যদি বলেন তুমি এই কাজ করেছো, অথচ অস্বীকার করেছো, প্রার্থনা দেখতে পাচ্ছি না। কিন্তু পরে যদি আবার জিজ্ঞাসা করে তোকে প্রার্থনা দেখতে পেলাম না, সেই জন্য একটু পেছনে, মানে প্রার্থনা করার সময় একটু আড়ালে আছি, তার করে জিজ্ঞেস করবেন না। প্রার্থনা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ জিজ্ঞেস করবেন না, একটু অন্যদের আড়ালে একটু দাঁড়িয়ে করলাম। প্রার্থনার শেষে ঠাকুর কিছু উপদেশ দিতেন। প্রার্থনা যেই শেষ হলো 5 মিনিট মৌন, সান্ধ্যকালীন প্রার্থনা, 5 মিনিট মৌন। যার ইষ্টমন্ত্র হয়েছে সেই ইষ্টমন্ত্র জপ করবে, যাদের ইষ্টমন্ত্র হয়নি সে তারা গুরুগুরু জপ করবে। যাই হোক, গুরুগুরু জপ বা ইষ্টমন্ত্র জপ করে গেলাম। তারপর ভাষণ শুরু করলেন, হাততালি দিলেন, হাততালিতে প্রণাম হলো, গুরু প্রণাম হলো, দিয়ে ভাষণ, লম্বা ভাষণ, বড় ভাষণ। বাঙালি সংখ্যা কম, অবাঙালি সংখ্যা বেশি। মাঝে মাঝে হিন্দি বলতে হয় অবাঙালিদের বোঝাবার জন্য। হিন্দি, ঠাকুরের হিন্দি, ওই ঠাকুর একটা হাসাবার মতো যে এর হিন্দি কীরকম জানিস, চাউল লেও ডাউল লেও দাসতলা में রেঁধে খাওগে। সব কিছু বাংলা বলে সব পেছনে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ তুম লোক। ওই মাঝে মাঝে আবার জিজ্ঞেস করতেন, সমঝদা হ্যাঁ, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। হ্যাঁ, ভাষা বোঝার একটা বড় উপায় হচ্ছে, ভাষা অনেক সময় অন্য ভাষান্তরে গেলে ভাষা দিয়ে সবসময় বোঝানো যায় না, ভাব দিয়ে বোঝানো যায়, চোখ দিয়ে বোঝানো যায়। আমার আনন্দোচ্ছ্বাস দেখে আমি আনন্দ পেয়েছি না দুঃখ পেয়েছি, আমার মুখ দেখে বোঝা যায়। মুখ হচ্ছে মনের আয়না, মুখ দেখে বোঝানো যায়, হাসি দিয়ে বোঝানো যায়, হাতের ইশারায় বোঝানো যায়, চোখের দ্বারা বোঝানো যায়। চোখের ভাষা আছে, হাতের ভাষা আছে, মুখের ভাষা আছে, যেটা মুখ দিয়ে ভাষা বলতে হয় না, কিন্তু বোঝানো যায়। ঠাকুর মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, সমঝদা হ্যাঁ তোম লোক, সমঝদা হ্যাঁ। সবাই দেখতাম হাত তুলে বলতে, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, সমঝদা। বাবা বলছেন কিন্তু বাংলায়, ওই একটা দুটো হিন্দি হ্যাঁ হুই যোগ করে দিচ্ছেন, দিয়ে মানে ভাষা দিয়েও বোঝানো যায়, ভাব দিয়ে বোঝানো যায় যে আমি তার কথাটা বুঝতে পারছি। গোগ্রাসে দেখছে না, গোগ্রাসে খাচ্ছে, চোখ দিয়ে খায় না, চোখ দিয়ে কিন্তু খাওয়া যায়। গোগ্রাসে খাচ্ছে, চোখ মানে এমন না গোগ্রাসে খেয়ে নিল, সে চোখের দৃষ্টি দিয়ে খেয়ে নিল, তাহলে চোখেরও একটা ভাষা আছে। তো লম্বা ভাষণ দিতে দিতে এবার সতী রমণীর সতীত্ব রক্ষার কথা বলছেন। হিন্দি বাংলা বলতে বলতে জহরব্রতের কথা চলে গেল। চিত্তৌড়গড়ে জহরব্রত, সম্রাট আলাউদ্দিন বহু সৈন্য সামন্ত দিয়ে প্রথমত পদ্মিনীর রূপে, আয়না দিয়ে পদ্মিনীর রূপ দেখেছিল। পদ্মিনীকে দেখতে এত সুন্দর ছিল যে তাকে পাওয়ার জন্য সম্রাট আলাউদ্দিন চিত্তৌড় আক্রমণ করলেন। রাজপুত সেনারা যান প্রাণ দিয়ে লড়ল, কিন্তু আলাউদ্দিনের সৈন্য সামন্তের কাছে সব পরাস্ত হলো রাজপুত সৈন্যরা। তারা কচু কাটা করে ফেললো রাজপুত সৈন্যদের দিয়ে পদ্মিনী। কিন্তু রাজপুত সৈন্যরা আবার পুনরায় এসে তাদের এমন যুদ্ধ হলো,
সেই যুদ্ধেতে রাজপুত সৈন্যদের পৈতের ওজন হয়েছিল 74.5 মণ। সেই জন্য 74.5 একটা দিব্যির নাম। আগেকার চিঠিটি খামের ওপর 74.5 লিখে দিলে যার নামে চিঠি সে ছাড়া অন্য কেউ খুললে ওই 74.5 মণ পৈতের ওজনে ব্রাহ্মণের যা পাপ সে পাপ লাগবে, এরকম একটা এ ছিল। তো আলাউদ্দিন আরও পুনরায় প্রচুর সৈন্য 10,000 সৈন্য নিয়ে পুনরায় আবার চিতোর আক্রমণ করল। রাজপুত সৈন্যরা যখন আর পারল না, তখন প্রত্যেকে বর্দিনী সহ অন্তঃপুরবাসী মায়েরা ঠিক করলো কি যে এইভাবে আত্মসমর্পণ করার থেকে সম্রাট আলাউদ্দিন সৈন্য সামন্তের কাছে পরাস্ত হওয়া মানে তাদের অধীনে চলে যাব। তারা তো রূপের জন্যই চিতোর আক্রমণ করেছিল, তার থেকে আত্মহত্যা করা। আত্মহত্যা ভাষাটা নয়, অগ্নিতে আহুতি দেওয়া। কুণ্ডেতে স্নান করে অগ্নি প্রজ্বলন করে সেই জহরগত স্নান আছে চিত্রগড়ে, এই 1 মাসের মধ্যে আগে গিয়েছিলাম, তার আগেও গেছি, ঠাকুরের সাথে কয়েকবার গেছি। তারপর সেই চিত্রগড়েতে যেখানে জহরব্রত হয়েছিল সেইখানে পাশে কুণ্ড আছে, সেই কুণ্ডতে সমস্ত রূপ দিয়ে অগ্নি প্রজ্বলন করে অগ্নিতে আহুতি দিয়ে তারা আত্মবিসর্জন করলো। আলাউদ্দিন যখন সমস্ত রাজপুত সৈন্যদের মেরে যখন ভেতরে অন্তর্মহলে এলো, তখন দেখলো শুধু দাও দাও করে অগ্নিশিখা জ্বলছে, একটাও রমণী নেই, কোনো পদ্মিনী তো নেই, কেউ কোনো রমণী সেখানে নেই, শুধু দাও দাও করে শুধু অগ্নিশিখা সেখানে প্রজ্বলিত, একটা রমণীকেও খুঁজে পেল না। এই সমস্ত ঘটনাটা হিন্দি বাংলা মিশিয়ে বললেন চিতের ঘটনা বলেই আজকাল আজ এক মজা হো গিয়া। चुमुद्दह से दीनबंधु नववधु पत्नी को लेकर इधर आया, तो सब लोग परामर्श दिया है, साधु लोग परामर्श दिया है, गांव पर जो भक्त है उनका घर में भेज दो। तो साधु लोग को बोला है कि एटिकेट में लगता है, कहाँ पहाड़ में पठाएगा, तो साधु का स्थान गस्तला में है, तो तुम सब जितना साधु है सब बाहर में गस्तला में सो, उनका कमरा में स्थान दो। तो ही हुआ, जो भास्कर का घोषा हो गया, सब साधु लोग, भास्कर का नाम, सब साधु लोग का घोषा हो गया। वो कशिनाथ का लेकर उस साधु लोग के अंदर में भास्कर का घोषा ज़्यादा हो गया, तो कशिनाथ का लेकर चक पर दर्जा में लिख दिया डेंजर। तो दीनबंधु आया, दिखाया, ये लिख दिया, उनको प्रमाणित हो वो तो कौन है, तो भास्कर को भेजा, डाक दिया, भास्कर आया, बोला हम लिखा नहीं, न्याय का फांसी दिया, वो तो अपने हाथ से लिखा नहीं, वो राजबिहारी का हाथ से लिखा, तो बोला है हम लिखा नहीं, न्याय का फांसी दिया। अब राजबिहारी के जब पूछा, राजबिहारी बोल दिया कि बाबा हम कुछ नहीं मालूम है, वो भास्कर का हमारे हाथ से लिख दिया। तो वो राजबिहारी का हाथ से वो डेंजर लिखा नहीं, भास्कर का दिमाग पर वो आया नहीं, श्री भगवान भास्कर का दिमाग पर घुस गया, राजबिहारी का हाथ से लिख दिया डेंजर। तो शाही बात ही लिखा है, नारी सत्य सत्य ही डेंजर है, जो पुरुष अपना मंगल चाहेगा तो नारी से दूर रहेगा, वो तो शाही बात ही लिखा है, नारी डेंजर है, वो भास्कर लिखा नहीं, श्री भगवान भास्कर का दिमाग पर घुसकर राजबिहारी का हाथ से लिख गया डेंजर। शाही बात ही लिखा है, कुछ नहीं। এটা শুনছি আর আমার মনে হচ্ছে যেন মাথার ওপর 10 মিনিট বোঝা যেন মাথা থেকে নেমে যাচ্ছে। আমি তো জপ করে যাচ্ছি, হে গুরু রক্ষা করো, হে গুরু রক্ষা করো, হে গুরু রক্ষা করো, হে গুরু রক্ষা করো, অনর্গল গুরু রক্ষা করো, গুরু রক্ষা করো, হে গুরু রক্ষা করো, ঠিক যাচ্ছি। আর গুরুদেব করলেন কি, গুরুদেব আমাকে কোনো শাস্তি দিলেন না, গুরুর থেকে গুরুর নাম বেশি, এই মাহাত্ম্য প্রচারের জন্য আমাকে দিয়ে তিনি গুরু রক্ষা করো জপ করালেন আর তার মাহাত্ম্যটা দেখালেন। ঠাকুর রেগে আমাকে অনায়াসে বলতে পারতেন 3 দিনের সাধন গিয়ে প্রবেশ করবি না,
এই অন্যায় কাজ করার জন্য তোর এতদিন ধরে তোর হাতে সেবা নেব না ইত্যাদি ইত্যাদি অনেক সময় শাসনের জন্য এরকম কাজ করেছে। কিন্তু কোনো কিছুর মধ্যে না দিয়ে গুরুদেবের নামের মাহাত্ম্য প্রকাশের জন্য তিনি পরিষ্কার বললেন, भास्कर शाही बात ही लिखा है, नारी सत्य सत्य ही टेंडर है, वो भास्कर का दिमाग पर श्री भगवान घुसकर डाकबिहारी का हाथ से लिख दिया। পুরো ঘটনাটা বলে একবারে এইরকমভাবে আমাকে গার্ড করে গেলেন, গার্ড করে দিয়ে বললেন যে ঠিকই বাদ যেটা হয়। তো মাথা থেকে বোঝাটা নেমে গেল, আর আমার কোনো ডাক হলো না, কোনো শাস্তি হলো না। এখানে এইটাই বোঝা গেল আমরা যে কোনো অন্যায় কাজই করি না কেন, জেনে শুনে হোক না জেনে হোক, গুরুদেব আমাদের রক্ষা করবেন এর সম্বন্ধে কোনো সংশয় নেই। কিন্তু যদি কখন মনে হয় গুরুর প্রতিই আমি অন্যায়টা করেছি, তখন যদি গুরুদেবের নাম কেউ ব্যবহার করে, গুরুদেবের নাম কেউ জপ করে, সে ভগবান গুরুদেব তাকে এইরকমভাবেই তিনি রক্ষা করে। আরেকটা ঘটনা বলি, সাধু মানে ত্যাগ বস্ত্র নিয়েছে মানে সে একবারে সাক্ষাৎ ভগবান হয় না, কখনো হয় না। প্রত্যেকটা মানুষের মধ্যে যে ষড়ঋতু আছে, সেই ষড়ঋতু প্রত্যেকটা মানুষের মধ্যেই বর্তমান। তাকে আহার শুদ্ধির দ্বারা, ভগবানের নামের দ্বারা তাকে কন্ট্রোলে রাখতে হবে। যদি ভগবানের নাম কেউ গ্রহণ করে, যদি আহার শুদ্ধি, সদাচার, ভগবানের নাম কীর্তন ইত্যাদি নিয়ে যদি কেউ থাকে, তাহলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে, এই ষড়ঋতুর হাত থেকে সে রক্ষা পাবে। কোনো মানুষ যদি মনে করে আমি তার পুরুষকার দ্বারা আমি রক্ষা পাবো, আমি পুরুষকার দ্বারা মায়েদের হাত থেকে রক্ষা পাবো, কি মায়েরা যদি ভাবে আমি আমার পুরুষকার দিয়ে আমি আমার সতীত্ব রক্ষা করবো, অসম্ভব। কলিযুগে এটা অসম্ভব। কারণ যুগ প্রবাহ বলছে তোমাকে নষ্ট করবেই, কলিরাজ তোমার পেছনে সবসময় ওত পেতে বসে আছে। তাহলে এ থেকে বাঁচার উপায় হচ্ছে মহামায়ার কৃপা ব্যতীত, মানে মায়ের কৃপা ব্যতীত মহামায়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই সর্বদা মা করে মায়ের স্মরণ নিতে হয়। মায়ের স্মরণ নিলে তবে সে সেখান থেকে রক্ষা পায়। যদি তার দৈব দুর্বিপাক বসে কোনো রকমভাবে প্রারব্ধ ভয়ের জন্য যদি কোনো সাধুর দ্বারা কোনো গর্হিত অন্যায় কাজ হয়ে যায়, সেরকম একটা ঘটনা আমি করছি। ঠাকুর কলকাতায় কোনো এক ভক্ত গিয়ে অবস্থান করছেন। কোনো এক ত্যাগী ভাই, আমি নাম করছি না, কিন্তু কোনো এক ত্যাগী ভাই একটা গর্হিত অন্যায় কাজ করলেন। এমন অন্যায় কাজ যে অন্যায় কাজে কোনো ক্ষমা করা যায় না। এই অন্যায়টা শুনলে তাকে ক্ষমা করে দেওয়া, ঠাকুর যদিও বলছেন এর ক্ষমার ভাণ্ডারে এত ক্ষমা জমা আছে, পাপের সাধ্য নেই সেখানে পৌঁছাতে পারে, তথাপি মনুষ্য শরীরে এই রকম অন্যায় কথা শুনে কেউ চুপ থাকতে পারে না। ঘটনাটা প্রকাশ হলো বহুদিন পরে। ঠাকুরের কাছে কেউ গিয়ে অভিযোগ করলেন, বাবা এই অপরাধ আপনার এক সন্তান করেছে। তখন সেই সন্তান ঠাকুরের কাছে উপস্থিত। ঠাকুর সেই মুহূর্তে তাকে দেখি, তুই পারলি, একবার হাতে হাত ছুটে বলে, তুই পারলি এরকম অন্যায় কাজ করতে, তারপরে তুই এর সেবা করতে পারলি, তোর এত দুষ্পর্ধা হলো কী করে? শুধু মুখের শাসন নয়, এই মুহূর্তে তুই এখান থেকে, যখন কথাটা বলেন তখন রাত্রি 12টা, এই মুহূর্তে কাল সূর্যোদয়ের পর, মানে এই মুহূর্তে, মানে রাত 12টা, সূর্যোদয় 2-4 ঘন্টা, তোর মুখ নাই এ দেখতে পায়, এর কাছে তোর স্থান নেই, তুই যেখানে পাস দূর হয়ে যায় এখান থেকে। কাল সূর্যোদয়ের আগেতে জানো এখান থেকে তোকে তুই চলে যাস এবং তোর মুখ না দেখতে পাই। শুধু এর কাছে নয়, এর কোনো আশ্রমে তোর স্থান নেই বলে তাকে যৎপরণাস্তি ভৎসনা করে তাকে সেখান থেকে সরিয়ে দিল। বিশ্রামে গেলেন, ঘুমোতে পারতেন না। সেই ঠাকুরের সেই প্রচণ্ড রাগটা যারা দেখেছেন তারা কেউ ঘুমোতে পারছে না। এবার অনেক রাত হয়ে যাবার পর ভোরে একটা তন্দ্রা, সকলের মধ্যে সেই তন্দ্রা এসেছে। সেই তন্দ্রা অবস্থাটা লক্ষ্য করে যাকে তিনি বলেছিলেন, তিনি সমস্ত বেডিংপত্র ফেলে রেখে চুপি সারে কাউকে ট্রেন না দিয়ে সেখান থেকে চলে গেলেন। সকাল হলো, ঠাকুরের এই ভৎসনাটা শুনেছেন, অথচ
রাত্রি 12টার পর আমাদের পাশে যারা শুয়েছিল অন্য সাধুরা ভাবছে সে গেল কোথায়, কিন্তু কেউ এদিক ওদিক দেখা ছাড়া আর কারো মুখে কেউ কাউকে জিজ্ঞাসা করতে পারছে না ও গেল কোথায়, কখন গেল, যেতে চাবি দেওয়া, কী করে বেরুলো, কোথায় গেল। সকাল হলো, ঠাকুর উঠলেন, শৌচে গেলেন, ধ্যানে বসলেন, ধ্যান থেকে উঠে সকলকেই দেখতে পাচ্ছেন, তাকে দেখতে পাচ্ছেন অন্য অছিলা, সেটার কোনো প্রয়োজন নেই, কোনোদিন করেন না। এইরকম বিভিন্ন অছিলায় এঘর ওঘর সে ঘর জানে একে ওকে তাকে কোনো কথা বলতে যাচ্ছেন, লক্ষ্য কিন্তু ঠাকুরের সে আছে কিনা এইটাকে দেখা, এইরকমভাবে দেখতে শুরু করলেন। এরপর বলি, ঠাকুর তমেইব মাতা চ পিতা তমেইব তমেইব বন্ধুস্য সখা তমেইব। ঠাকুর শুধু পিতা নন, ঠাকুরের মধ্যে আমরা একটা মায়ের রূপ দেখতে পেয়েছি। সেই জন্য সংস্কৃততে যে স্তবের মধ্যে শ্লোক আছে, তমেইব মাতা, তিনি আমাদের মাতা, তিনি আমাদের পিতা, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের সুহৃদ, তিনি সমস্তভাবে আমাদের মধ্যে বিরাজ করছেন। ঠাকুরের মধ্যে শুধু শাসন গুরু পিতা নন, তার ভিতরে মাতৃভাব যারা দেখেছেন তারা ছাড়া বোঝাতে পারে না। ঠাকুর বাহ্যপ্রতি ঠাকুর খুব কঠোর, তিনি পিতার মতো শাসন করেন, শাসনে সকলকে লক্ষ লক্ষ সকলকে কন্ট্রোলে রেখেছেন না, তার পিতার থেকে মায়ের গুণটা অনেক বেশি। মাতৃত্ব, তার মধ্যে যে মায়ের যে স্নেহ মমতা এত বেশি, যারা উপলব্ধি করেছে তাদের বাইরে বোঝানো যাবে না, এত তার মাতৃত্ব ভাব। তিনি দেখছেন এদিক ওদিক এঘর ওঘর সেঘর নানান অছিলায় দেখছেন সে আছে না নেই, কারণ ঠাকুর বলেছেন কাল প্রভাতে সূর্যোদয়ের আগে তুমি বেরিয়ে যাবে এখান থেকে, তোমার মুখ না দেখতে পায়। কাউকে জিজ্ঞাসাও করতে পারছেন না। শেষকালে চেপে রাখতে না পেরে বেলা 12টা নাগাদ জিজ্ঞেস করলেন, আরে অমুক কোথায় গেল, খুব গম্ভীর স্বরে, তখন যেন রাগটা তখনও আছে, এরকম ভাব দেখিয়ে সে কোথায় গেল, কিছু বলে গেছে, কখন গেল, না বাবা আমরা কেউ দেখিনি, আমাদের ঘুম থেকে ওঠার আগে তাকে আর দেখতে পাচ্ছি না, তার সব কিছু পড়ে রয়েছে কিন্তু সে আর নেই, মানে সে চলে গেছে, কোথায় গেল যাই না বাবা। মহালনার মাঠে খবর নিত সে মহালনার মাঠে গেছে কিনা। যাই হোক, তখন এত মোবাইলের যুগ ছিল না, ল্যান্ডফোন ছিল, খবর গেল না, সেখানে যায়নি। ঠাকুর সব কাজ করছেন কিন্তু মনটা যেন আনবো না, কোথায় গেল কোথায় গেল। ঠিক একদিন পরে আবার জিজ্ঞেস করলেন, আরে সংবাদ পেলি, কোথায় গেল, না বাবা। মহাল মাঠে তারককে খবর দেন, কোনো আশ্রমে সে যদি গিয়ে পৌঁছে থাকে তাহলে যেন সত্য রেখে জানায়, অন্য কেউ জানালেও হবে কিন্তু যেন একে জানায় যে অমুক আশ্রমে গেছে। দুদিন কেটে গেল, তারপরে আনমনা ভাবটা আর যাচ্ছে না। 3-4 দিন পরে জিজ্ঞেস করলে, হারে খবর পেলি, কোথায় গেছে, না বাবা কেউ খবর দিতে পারেনি, কোথায় গেছে। কথায় আলোতে বিজ্ঞাপন দিয়ে দাও, যে কেউ তাকে যে কোনো জায়গায় দেখতে পাবে, কোথায় দেখতে পেয়েছে, কোথায় আছে, সে খবরটা যেন এর কাছে পাঠাবে। মায়ের মতো ছটপট 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 করতেন, জানেন তিনি অন্যায় করেছেন, সেই জন্য শাসন করেছেন, দূর করে দিয়েছেন, কিন্তু সে কোথায় গেল এটা জানবার জন্য ছটপট ছটপট করছেন, কিন্তু কোনো খবর পাচ্ছেন না। প্রায় মাসখানেক পরে কোনো একজন খবর দিল, বেনারসের রাস্তায় তাকে কেউ দেখতে পেয়েছে। সেই খবরটা সে জানতো, ঠাকুর তাকে খুঁজছেন, কাগজে পাঠালাতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেই খবরটা সে মহালনার মাঠে খবর পাঠিয়েছে, বেনারসের এই জায়গায় রাস্তায় তাকে দেখা গেছে। ঠাকুর সাথে সাথে দুজনকে পাঠালেন বেনারস, খুঁজে বার কর বেনারসে কোথায় আছে। সে ফিরে পাওয়া গেল। ঠাকুর বলেছেন এর কোনো আশ্রমে তো স্থান নেই, তাই কোনো ঠাকুরের আশ্রমে সে ওঠেনি, সে অন্য সম্প্রদায়ের অন্য এক আশ্রমে উঠেছেন। সাধু তো বাড়িঘর তো ছেড়ে এসেছেন, হয়তো যোগাযোগ আছে, কিন্তু কোন লজ্জা, কোন মুখে আবার বাড়িতে যাবেন, বিশেষত এরকম অন্যায় কাজ করার পর।
ঠাকুর তাড়ি দিয়েছেন, এটা তো একটা গ্লানি। তা সে আশ্রমে, অন্য আশ্রমে উঠেছে। ঠাকুর ইতিমধ্যে তার ব্যবস্থা করছে। আনন্দময়ী মা এই অবসরে ঠাকুর মায়ের আশ্রমেই যাক বা মা ঠাকুরের আশ্রমেই আসুক, আনন্দময়ী মায়ের সাথে যোগাযোগ। ঠাকুর অযাচিতভাবে তাকে বলছেন, মাকে বলছেন, দেখ মা, এর একটা অত্যন্ত অপরাধী সন্তান আছে, এর মুখ দিয়ে বেরিয়ে গেছে, এর কাছে তো তোর স্থান নেই, এর কোনো আশ্রমে তার স্থান, তোর স্থান নেই। তাকে দিয়ে তপস্যা করাতে চাই, তুই কোনো নির্জন জায়গায় তার থাকার ব্যবস্থা করতে পারিস, তপস্যার ব্যবস্থা করতে পারিস। মা শুনে বললেন, বাবা তোমার আদেশ, তুমি আদেশ করো তাহলেই হবে, কোথায় রাখতে চাও বলো। মা হাত জোর করে ঠাকুরকে বললেন, সেখানেই ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, একটা স্থান নির্বাচন হলো, এইখানে সে 1 বছর তপস্যায় থাকবে। এবার ঠাকুর নিজে গেলেন বেনারসে, সেই আশ্রমে গিয়ে পৌঁছালেন অল্প 2-1 জন লোককে নিয়ে গিয়ে বললেন, মার এই আশ্রমে তো তপস্যার ব্যবস্থা করা হয়েছে, 1 বছর সেখানে এইভাবে নির্দেশ দিয়ে দিলেন, নিত্য হবিষ্য, নিত্য গঙ্গা আরতি, সেটা নিত্য 3 বার গঙ্গা স্নান, নিত্য হবিষ্য, 1 লক্ষ নাম জপ, বাকি সময় নাম নিয়ে থাকা কাটানো ইত্যাদি। তাকে একটা টাস্ক দিয়ে দিলেন, এইভাবে চলবে। ঠিক যথা সময়ে আবার নির্দেশ বা তোকে জানানো হবে এরপর কী করণীয়। ঠিক সেইভাবে সে চলতে লাগলো। 1 বছর সেও মহাভক্ত, সে মানে অন্যায় কাজ তার প্রারব্ধ বসে করে ফেলেছে বটে, কিন্তু সে ঠাকুরের অত্যন্ত অনুরাগী। তার বিশ্বাস, স্থির বিশ্বাস, ঠাকুর 1 বছর টাইম দিয়েছেন, ঠিক সে 365 দিনের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা রাত, মানে 24 প্রহর, অষ্টম প্রহর, 24 প্রহর নয়, অষ্টম প্রহর, সারা দিন রাত সে সেদিনে মাইক দিয়ে নামের ব্যবস্থা করলেন। ঠাকুর 1 বছর সময় দিয়েছেন, ঠিক 365 দিনের মাথায় সে অষ্টম প্রহর নামের ব্যবস্থা করলো এবং সেখানে মাইকের ব্যবস্থা করল। ঠিক 365 দিনের দিন ঠাকুর বেনারসে পৌঁছালেন। সেখানে যেতে চাইলেন, কোথায়? ঠাকুর একটা ইঙ্গিত পর্যন্ত জানতেন, স্থানটা দেখেননি। মধ্যরাত্রে কোনো একজন সেবককে নিয়ে, সে সেবক কিছুতেই যাবে না, বাবা মধ্যরাত্রে কোনো ঠিকানা নেই, আপনি যাবেন কী করে? ঠাকুর বললেন, দেখ 365 দিন প্রতিটি পল সে অপেক্ষা করছে, কবে 365 দিন পূর্ণ হবে, প্রতিটি পল, প্রতিটি ক্ষণ সে অপেক্ষা করছে, তাই সেখানে যেতেই হবে, কোনো রকম চলবে না। সেবকের একান্ত অনিচ্ছা সত্ত্বেও ঠাকুর মধ্যরাত্রে তাকে নিয়ে বের হলেন। কোথায় জানা নেই, চল গঙ্গার তীরে তীরে চল, যেখানে যা রাস্তা আছে ঠিক খুঁজে পাওয়া যাবে। যত যায় খুঁজে পাওয়া যায় না, তত সেবক মানে উদ্বিগ্ন হচ্ছে, বাবা এইরকমভাবে কাউকে খুঁজে বার করা যায়। হঠাৎ শুনতে পেলেন মাইকে নাম, ওই নাম শোনা যাচ্ছে না, হ্যাঁ চল ওই মাইকে অনুসরণ করে ওই দিকটা এগিয়ে চল। যত কাছে এগুচ্ছে তত মাইকের জোরালো আওয়াজ। ঠিক প্রায় শেষ রাতে পৌঁছাল ঠাকুর সে অখণ্ড নামের অনুষ্ঠান। চোখের জলে ঠাকুরকে অভ্যর্থনা জানালেন, বললেন, বাবা আমি প্রতিটি ক্ষণ আপনার জন্য অপেক্ষা করছি। আপনি বলেছিলেন 1 বছর পরে আপনি নির্দেশ দেবেন, আজকে 365 দিনের শেষ দিন, আমি অপেক্ষা করছি, আমার স্থির বিশ্বাস আপনি নিশ্চয়ই আজকে আসবেন। গেলেন, নির্দেশ দিলেন, অমুক দিন 6ই ফাল্গুন 11টায় এই উপস্থিত থাকবে, সেখানে গিয়ে হাজির হবে। ঠাকুর 6ই ফাল্গুন আগের দিন 5ই ফাল্গুন মধ্যরাত্রে 11টায় উপস্থিত হয়েছেন।
সঙ্গে আমি আছি। আগের দিন আশ্রমে একটা গোলযোগ কি, চিন্তা হরণদাকে, তখন সন্ন্যাস হয়নি এদের, চিন্তা হরণদাকে খবর দেওয়া হয়েছিল কাল এখানে রান্না করা। চিন্তা হরণদা মানে পরাঙ্কুশ স্বামীজির নাম, সন্ন্যাসের নামের পর পরাঙ্কুশ স্বামীজি হয়, আগেতে তার নাম ছিল চিন্তা হরণদা। চিন্তা হরণদা অসুস্থ, তিনি বলেছেন যদি উঠতে পারি তাহলে যাব, যদি উঠতে না পারি তাহলে যদি না পারি আগে থাকতে খবর দিলাম। আরও দু একজনকে, নামানন্দদা বলে দীক্ষিত একজন ছিলেন, নামানন্দদাকে খবর দেওয়া হয়েছিল, তিনিও হাঁপানিতে মাঝে মাঝে ভুগতেন, তিনিও তখন পর্যন্ত কোনো খবর দিচ্ছেন না। এত লোক, বাবা উপস্থিত আছেন, কত লোক সেখানে হবে, এত লোকে রান্না করবে কে? রান্না করবার জন্য ঠাকুরের সাথে যিনি আছেন সবসময়, তার পক্ষে তিনি প্রচুর রান্না করতেন, কিন্তু তিনি এত লোকের রান্না সামলাতে পারবেন না। আর তাছাড়া এত লোকের রান্না কখনো একজনের পক্ষে সম্ভব হয়? কয়েকজন দরকার। খুব গোলমাল, এত লোকের রান্না, এই আয়োজন কে সামলাবে? ঠাকুর বলছেন দেখ না, আকাশ ফুটো হয়ে লোক করবে, চিন্তা করছিস কেন? ভগবানের কাজ ভগবান সামলাবে। তথাপি আমরা মানুষ সহ্য হয় না, বিশ্বাস হয় না, উদ্বিগ্ন হয়ে পড়ছি। রাত কাটল, 6 ফাল্গুন নিত্যকর্ম সেরে, চৌতাদি সেরে, ধ্যান থেকে উঠে ধ্যানের আসনে বসেই সকালবেলা ঠাকুর গীতা পাঠ করছে। এই যে সাধু, যাকে তিনি তপস্যা করালেন, তিনি তার বেডিং থেকে নিয়ে ধীর গতিতে ঠাকুরের দরজার কাছে এসে, দরজার ভিতরে আর ঢুকতে পারছেন না, দরজার বাইরে দাঁড়িয়ে অধরে চোখ দিয়ে জল বেরোচ্ছে, শুধু বাবা তার দিকে তাকাবেন এই অপেক্ষায়, তাকালে ডাকলে ভেতরে ঢুকবেন, নচেত ঢুকতে পারছেন না। হঠাৎ ঠাকুরের দৃষ্টি পড়ল তার দিকে, এই তোমার জন্য প্রতিটি মুহূর্ত অপেক্ষা করছিলাম, দুটো হাত বাড়িয়ে, তোমার জন্য প্রতিটি মুহূর্ত অপেক্ষা করছিলাম, এসো। বেডিংটা দরজার বাইরে দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, ঠাকুর মাথায় হাত দিলেন, হাত দিয়ে বললেন যাও স্নানাদি সেরে রান্নাঘরে ঢুকে পড়ো। আগে থাকতে উনি রান্নার কাজ জানতেন, রান্নাঘরে ঢুকে পড়ো, তোমার জন্য কড়া খুন্তিগুলো অপেক্ষা করছে। উনি রান্নাঘরে ঢুকে পড়লেন। এবার তার কি বলবো, এখানে ভাষাটা হয়তো ঠিক হবে না, এবার কড়া খুন্তির কেরামতি দেখাতে তিনি শুরু করেন। কি না, বিশাল বড় কড়া, বিশাল বড় খুন্তি, কড়াটাকে কাঠের জালের উনুনে বসিয়েছেন, বসিয়ে তেল না দিয়ে বড় খুন্তি নিয়ে আওয়াজ দিচ্ছেন, ঘ্যাস ঘ্যাস, ওই খুন্তির আওয়াজ হচ্ছে, মানে বড় রাঁধুনি একটা ট্রায়াল আওয়াজ দিচ্ছেন, মানে যে আওয়াজটা রাঁধুনিরা বুঝতে পারে যে এটা একটা ফাঁকা আওয়াজ। যিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন আগের দিন, বাবা কে রান্না করবে, তিনি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দেখছেন যাকে 1 বছর আগে, 1 বছর কিছুদিন আগে ঠাকুর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, সে রান্নাঘরে। অবাক হয়ে গেছে, কী করে এলো? আগেতে বলা হয়নি, ঘটনাটা বলে রাখি। এই ব্যক্তির সাথে ওই ব্যক্তি দুজনেই সাধু, কিন্তু ভীষণ মনোমালিন্য ছিল। এ ওর মুখ দেখতে হলে, এর মুখ দেখতে হলে, দুজনের সঙ্গে দুজনের গরমিল। সে রান্নাঘরে ঢুকে সকালবেলা, রাত্রে ছিল না, সকালবেলা কড়ার আওয়াজ দিচ্ছে, সোজা তাকে তো আর মুখ কথা নেই তো তার সাথে, তারপরে এরকম একটা অপরাধ করে সে গেছে ঠাকুরের ঘরে। বাবা এটা কী হলো? ও রান্নাঘরে, হ্যাঁ এ পাঠিয়েছে। বাবা আপনি পাঠালেন রান্নাঘরে? ওর রান্না আমাদের খেতে হবে, ওর হাতের রান্না আমাদের খেতে হবে? হ্যাঁ বাবা, এই অপরাধের পর? হ্যাঁ। ঠাকুরের সংক্ষিপ্ত উত্তর, হ্যাঁ
হ্যাঁ বাবা, এটা কি করে সম্ভব বাবা? যেমন সে দুষ্ট প্রারব্ধবশত অন্যায় করেছিল, সেই অন্যায়ের জন্য তাকে সেই মুহূর্তের কাছ থেকে দূর করে দিয়েছি। পরে তাকে দিয়ে তপস্যা করানো হয়েছে, তপস্যা করে তাকে পবিত্র শুদ্ধ করে নিয়ে আবার তাকে গ্রহণ করা হয়েছে। মনে রাখো, এটা কলিযুগ। এই কলিযুগে তপস্যার দ্বারা সমস্ত পাপ নষ্ট হয়। তাকে 1 বছর ধরে এরকম কঠোর তপস্যা করানো হয়েছে, কোনো লোক সঙ্গের মধ্যে আসেনি, নির্দিষ্ট নিয়মের নির্দেশ মতো চলে তারপর তাকে ডেকে আনা হয়েছে। না বাবা, এটা আপনি ভুল করেছেন। এই আজকেও আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপেতে আমি কিছু ঠাকুরের কথা পরিবেশন করি। সেখানেও আজকে এই ধরনের একটা শিষ্য উষ্মা প্রকাশ করছে। বাবা, ঠাকুর গেছেন একটা বেদ সম্মেলনে, বড় বড় তাবড় তাবড় সব মহাত্মারা এসে সেখানে উপস্থিত হয়েছেন। সেখানে ঠাকুর বেদ সম্বন্ধে কিছু বলবেন। শিষ্য ঠাকুরকে বারবার বলেছেন, বাবা আপনি ঠিকঠাক বলতে পারবেন তো? এখানে বাবা এই সমস্ত যারা আছেন তারা বাবা বিশাল বিশাল পণ্ডিত, বিশাল দিক। ঠাকুর বলছে, তুই ভাবছিস কেন? বেদ যেখান থেকে উৎপত্তি সেখানে এ বাধা, তুই অত ভাবছিস কেন? শিষ্যের মনে এরকম সংশয় হয়, বিশেষত যারা আত্মবল ভাবে তারা। তাই তো বাবা ঠিক বলবেন তো? পারবেন তো? বাবার অপমান না হয়ে যায়। তো এইরকমভাবে শিষ্য বলছে, বাবা আপনি ওকে রান্না করে ঢোকালেন এই অপরাধের পর? ঠাকুর বলছেন, হ্যাঁ, তাকে যে তপস্যা করানো হয়েছে, তাকে তপস্যা করিয়ে পবিত্র করে নিয়ে তারপর তাকে রান্নাঘরে প্রবেশ করানো হয়েছে। না বাবা, এটা আপনি ঠিক করেননি। কোন দিক থেকে বলছে ঠিক করেনি? না বাবা, এইরকম অপরাধের পর তাকে রান্না করিয়ে তাকে এত সমস্ত সবাই মিলে আমরা তার হাতে খাবো, এটা অসম্ভব বাবা। তুমি না খাও, না খাবে, এ খাবে। তোমার কতখানি পাতা তুমি দেখো এবার, তোমার গৌরব কিসে? এর কাছে আসো বলে। তো তুমি না খাও, না খাবে, এ খাবে। না বাবা, আমি ওর হাতে খেতে পারবো না। ঠিকই বলেছি, ঠিক আছে। তিনি আর রান্নাঘরে গেলেন না, কোনো দিক চেয়ে দেখলেন না। তিনি রান্না করলেন, রান্না শেষে লোক আসছে, প্রচুর লোকজন ভিড় হয়ে যাচ্ছে। রান্নাঘরে কোনো সাহায্যকারী নেই, মানে একা হাতি, মা দুর্গার মতো 10 হাতে সব সামলে নিয়ে, বাবা রান্না হয়ে গেছে, বাবা ভোগ বাড়বে। তার মুখকে খবর পাঠানো হলো, যিনি ভোগ বাড়েন। না না না, আমি ও রান্না করা ভোগ বাড়বো না। বাবা তাহলে কী হবে? যাই রান্না করেছিল তাকে বলেন, তুই ভোগ বাড়। ভোগ বাড়লো, ভোগ নিবেদন করবে আর একজন, সেও আসবে না। না না না, ওই রান্না ভগবানকে ভোগ দেওয়া যায় না, রামচন্দ্রের ভোগ হয় না। কারোর কাছে রামচন্দ্র, ওর হাতে রান্না ভগবানকে ভোগ দেওয়া যায়। ঠিক আছে, তুই ভোগ নিবেদন কর। যে রান্না করেছে তাকে দিয়ে ভোগ করানো হলো, তাকে নিবেদন করানো হলো। ঠাকুরে খাওয়াবেন, সেখানেও নিত্যদার পালা খাওয়াবার দেখা হলো, তিনি আসবেন না। তুই বসে খাওয়া, সে বসে খাওয়ালো। বাবা এটা আরেকটু খান। ঠাকুর বলছেন, আরে এটা কিরে, এটা কিরে? আমি উপস্থিত তো, আমি ছবির মধ্যে দেখতে পাচ্ছি। আরে এটা কী করে দিচ্ছি রে? আরে এটা কিরে? চতুর্দিকে বাটি সাজানো, এটা হবে। সমস্ত খেতে বসে কথা বলবেন না, নানানভাবে প্রত্যেকটা তরকারির পরিচয় নিয়ে নিলেন। এটা কিসের তরকারি, এটা কিসের তরকারি, খুব তৃপ্ত। জগন্নাথ দর্শনই ভোগ নিবেদন হয়ে যায়। আর জগন্নাথ, সাক্ষাৎ জগন্নাথ বসে সমস্ত কিছুর পরিচয় নিয়ে আনন্দ করে এবার বন্ধুস করে, যেটা একবার আঙুল ডুবিয়ে পুষে নেন, এটাকে আরেকটু খাচ্ছেন। আর বলছে, বাবা এটা খেয়ে দেখুন, বাবা এটা কেমন হয়েছে, বাবা বাবা এটা কেমন? ঠাকুর কথা বলবেন না। ঠাকুর মুখের ইশারায় বুঝিয়ে দিচ্ছেন, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খাচ্ছেন আনন্দ করে, অন্যদিন যা খান তার থেকে বেশি পরিমাণ খেয়ে ঘর কুলকুটি করে দিচ্ছি, মানে হাতে জল উনি ঢেলে দিলেন। আমি পাশে দূর থেকে বসে বসে শুধু সব লীলা দেখছি। ভগবান এই লীলাকে প্রকাশ করবার জন্য একজন সাক্ষী রেখে দেন। আমি সেই সাক্ষীর কাজ করছি, সব দেখছি। খাওয়ালেন, মশলা নিলেন,
ঠাকুর নিজে বৌটা থেকে সেই মশলা বার করে, আরে খাওয়া তো হয়নি তোদের সকলে, এখনই মশলা দিলে দিন বাবা, আপনার হাতে মশলা খুলে রেখে দেবো বাবা, আমরা প্রসাদ পেয়ে নেবো। দিলেন, দিলেন, পরিবেশন করে সব বাইরের লোকজন খাওয়ানো হলো, দুজন খেলেন না। ভগবানের ভোগ, জগন্নাথের ভোগ, জগন্নাথ আনন্দ করে খেয়েছেন বসে বসে, তার নির্দেশে রান্না হয়েছে, তার নির্দেশে ভোগ নিবেদন হয়েছে, তিনি নিজে প্রসাদ নিয়েছেন, সব পেল, দুজন জেদি তারই সাধু পেলেন না। এটাও ভ্রম। ভ্রম কি? আমি ভীষণ নিয়মপরায়ণ, নিষ্ঠাবান, আমি এত পালন করি, আমার নির্ণয়, আমার দৃষ্টিতে চলবে না, চলবে না, এর হাতে চলবে, এর হাতে চলবে, এর হাতে চলবে, আর এদের হাতে চলবে না। ভগবান যেখানে নির্দেশ দিয়ে দিচ্ছেন সেটাকে আমরা দেখছি। আমার গুরুপ্রসাদে যে অবজ্ঞা করে, গুরুপ্রসাদে যে অবহেলা করে, বলছে কুকুরের উচ্ছিষ্ট হলেও গুরুপ্রসাদ যদি হয় সেটাকে গ্রহণ করা যায়। সেখানে আমি এত বড় সাধু, আমি এত বড় তপস্বী যে আমি নিতে পারব না, এটা হচ্ছে ভ্রম। আর একটা দিক হচ্ছে কি, যে ঠাকুর একটা নিয়ম করে দিয়ে গেছেন, এই পদ্ধতিতে চললে তুমি ভোগ রান্নার অধিকারী হবে, এই পদ্ধতিতে চললে তুমি ভগবানের সেবার অধিকারী হবে। যতক্ষণ না তিনি স্থূলভাবে নির্দেশ দিচ্ছেন বা আমার সেই অবস্থাটা আসছে, আমি সমস্ত নিয়মের ওপরে উঠে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাকে সেই নিয়ম মেনে চলতে হবে, সেই নিয়ম মেনে চলাটাই উচিত। ঠাকুর একটা নির্দিষ্ট নিয়ম আছে, তুমি ভগবানের সেবা করার অধিকারী হবে তুমি যদি সাত্বিক আহার করো, তুমি যদি ভগবানের নাম নিয়ে থাকো, তোমার যদি তিলকাদি হয়। আমার মনে আছে এরকম ঘটনা বললে তো দিন কেটে যাবে, দিন রাত কেটে যাবে। তথাপি আমি ব্রাহ্মণ, নিয়ম নিষ্ঠাবান, যথাসম্ভব ঠাকুরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, নিত্য ত্রিসন্ধ্যা, সমস্ত রকম কিছু যা যা রান্না করা যায়, আমার রান্নাঘরে ঢোকার জন্য যা যা গুণ থাকার দরকার সবটাই আমার রয়েছে, শুধুমাত্র তিলক হয়নি, আমি রান্নাঘরে ঢুকতে পারিনি। রান্নাঘরে ঢোকার জন্য আমার অনুমতি নেই, বাইরে থেকে জিনিস আমি সাহায্য করতে পারি, ভেতরে ঢুকতে পারি, যেগুলো রান্না পাকদ্রব্য নয়, কিন্তু আমি রান্নাঘরে ঢুকে কোনোরকমভাবে জিনিস স্পর্শ করতে পারি না। এইরকম নিয়ম মেনটেন করে চলতে হয়েছে। বলদ ধর্ম হয়ে এসে তারকদার ঠাকুরের কাছে নিবেদন করছেন, বাবা আমি একা পাচ্ছি না, ভাস্করকে তিলক দিয়ে দিন, আমি কড়া নামাতে পারছি না, আগুনের জ্বালায় তাঁতের জ্বালায় একা আমি কী করবো, তো সানন্দ অসুস্থ। ঠাকুর আমাকে খাওয়া দাওয়ার পর সন্ধ্যার সময় আমাকে বলছেন তাকে তিলক দিয়ে দিন। সন্ধ্যার সময় ঠাকুর আমাকে তিলক দিলেন, আমি কিছুতেই নেব না, কিছুতেই নেব না, কলেজে পড়ছি তখন, তথাপি জবরদস্তি তিনি আমাকে তিলক দিলেন, তবে রান্নাঘরে ঢুকালেন। আমি সে প্রসঙ্গ দেখাতেই যাচ্ছি না, শুধু এইটুকু বলছি যে একটা নিয়ম মেনে চলা উচিত, একটা নিয়ম মেনে চলা উচিত জেনে। এবার যখন সেই নিয়মটা আমার উতরে যাবে, স্বতঃস্ফূর্তভাবে ব্রাহ্মণ ঠাকুরের সন্ধ্যার লোক হয়ে গেছিল, ঠাকুরের দৈবকর্ম পিতৃকর্ম লোক হয়ে গেছিল, তিনি মন্ত্র উচ্চারণ করতে পারতেন না, তিনি সকলকে বলছেন সন্ধ্যা করো কিনা ব্রাহ্মণ, তুমি সন্ধ্যা করো কিনা, সন্ধ্যাবেলা যদি বলে হ্যাঁ করি তাহলে বল, সন্ধ্যা শুনতেন, সন্ধ্যা অবধান তার মন্ত্র শুনে স্যাটিসফ্যাকশন হতে হবে। আর নিজেকে সন্ধ্যা করতে দেখছি না, সন্ধ্যা অবধান না কে যাচ্ছে মন্ত্র, তার মানে তার উচ্চারণ করবার ক্ষমতা নেই, তিলক করবার ক্ষমতা নেই। হাতে তিলক হাতে খুলে কবাটে ঠাকাতে পারি না, ভস্য গায়ে মাত্রাম, ভস্য হাতে দিয়ে গায়ে দেখাতে যাবো, হাত জমে যায়, হোম করতে যাবো, হোম করতে গেলে হাতে ঘি হাতেই থেকে যাচ্ছে, আগুনে ঢালতে পারছে না, এইরকম একটা অবস্থা। হাতে ফুল নিয়ে ভগবানের চরণে দিতে পারছি না, ভগবানের চরণে দিতে পারছি না বলে আমি দিতে পারছি না, মানে পারার ক্ষমতা নেই, হাত জমে যাচ্ছে, হাত পাথর হয়ে যাচ্ছে। সেই রকম অবস্থা যখন লোপ হয়ে যায় তখন সে অতিরিক্ত জায়গা চলে যায়। তখন গুরুদেব যদি নির্দেশ করেন সাধারণ নিয়ম অনুসারে, কি সাধারণ নিয়ম অনুসারে ঠাকুরের বয়স তখন 33 বছর, নৈহাটিতে পুজো
যজমানে পরম গুরুদেবের যজমানে বাড়িতে পুজো করতে যাচ্ছেন, একজন ধরল গজিনাথ দাসপুরে পঞ্চানন ভট্টাচার্য বলেন, আমি চোর, মদ্যপ, দুশ্চরিত্র, লম্পট, আমি যত রকম পাপ জীবনে করেছি, আমাকে মন্ত্র দিতে হবে। আর তুমি ওটা ভুল করছো, আমাকে আমার গুরুদেব ভাবছে। না না না, আমি ঠিক আছে, আপনার নাম, আপনি ডুমুরতে বাড়ি, প্রবোধ আপনার নাম। তাহলে গুরুদেবকে এসে বললেন, গুরুদেব বললেন, তোমার উপযুক্ত সময় হয়েছে, এ বলছে তুমি মন্ত্র দাও। আমারই দুঃখ তো হয়নি, আমি কি মন্ত্র দেবো? না, আমি বলছি তুমি মন্ত্র দাও। গুরুদেব সরাসরি নির্দেশ দিচ্ছে। গুরুদেব যখন সরাসরি নির্দেশ দেন তখন সে অধিকারী হয়। গুরুদেব যখন সরাসরি অবস্থাটা দেখেন যে এই অবস্থার অধিকারী, তখন তাকে সেই অধিকারটা দিয়ে দেন। আর নচেত আমাকে জাগতিক নিয়ম যেভাবে আমার রান্নাঘরে রাখা উচিত সেইভাবেই করতে হবে, সেইভাবেই করতে হবে। এই দুটোকে আমরা গুলিয়ে ফেলি। আমরা ভাবি যে কোনোভাবে বোধ হয় দুদিন একটু অঙ্গং চং করলে আর কপালে তিলক কাটলেই বোধ হয় আমরা একবারে সাত্বিক ব্রাহ্মণ। ব্যাপারটা তা নয়, একটা নিয়ম অনুসারে চলতে হয়, তবেই সে সেই জায়গা অধিকারীটা হলো কিনা বুঝবে কে না গুরুদেব। গুরুদেব স্বয়ং বুঝে যদি তাকে অনুমতি দেন তখন সেটা অধিকারী হবে। এইরকমভাবে চলা যায়। এখন এই যে ঘটনাটা বললাম, এই ঘটনা হচ্ছে কলি যুগে দুষ্ট প্রত্যেকটা মানুষ তার দুষ্ট প্রারব্ধের বশীভূত হয়ে চলছে। তাহলে কি আমরা এই প্রারব্ধের বশীভূত হয়েই পড়ে থাকবো? আমরা কি আমাদের উত্তরণ হবে না? হ্যাঁ, উত্তরণ হবে। উত্তরণ আমাদের করতে হবে। আমরা যদি ভগবানের নাম নিয়ে, ভগবানের কাজ নিয়ে, ভগবানের সেবা নিয়ে আমরা যদি থাকি এইভাবে। আজকে একটা মঠ, এই আন্দোলন শ্যামকুঞ্জের কথাই যদি বলি, এই একটা মঠ কি সুন্দরভাবে চলতো। ঠাকুর এখানে আসে যাওয়া করতেন, থাকতেন, বিশ্রাম নিতেন। যথা ঠাকুরের স্মৃতি বিচলিত একটা মহাপুণ্য ধাম, মহাপুণ্য তীর্থ। এই আশ্রম যে কদিন উপযুক্ত ছিলেন, যাদের ঠাকুর চয়েস করে গিয়েছিলেন, তারা যখন ছিলেন ততদিন প্রাণ ভরে বুকতে করে রক্ষা করেছেন। এখন সেটাকে অবক্ষয়ের পথে চলেছে। নানান রকমভাবে আশ্রমে লোক নেই, সেবা করার লোক নেই, নানান রকমভাবে দিনের পর দিন গড়িয়ে যাচ্ছে, কোনো উন্নতি কিছু হচ্ছে না। আজকে যে এই যে মায়েরা একটা উদ্যোগ নিয়ে এইরকম একটা ব্যবস্থা করেছে, মায়েরা এগিয়ে এসেছে। নারী শক্তি এমন একটা শক্তি, নারী শক্তির কাছে সমস্ত শক্তি পরাজিত হয়। মা দুর্গাকে এমনি সমস্ত দেবতাগণ বন্দনা করেননি। নারী শক্তি যখন উদ্বুদ্ধ হয় তখন তাদের মধ্যে শক্তি ভগবান মা দুর্গা প্রেরণা দেন। সেই প্রেরণা নিয়ে তারা এগিয়ে এসে আশ্রমে রক্ষা করার চেষ্টা করছে। অতএব তাদের যথাসম্ভব সহযোগিতা করতে হবে, যথাসম্ভব তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের পাশে দাঁড়ালে একটা আশ্রমে যদি উন্নতি হয়, একটা আশ্রমে সুস্থভাবে সুন্দরভাবে চলে, সেটাই আমাদের কাম্য এবং সেটাই আমাদের হওয়া উচিত। পরের পর কটা বাজে?